ফন্ডেন্টের কাজ যখনই আমি করি এই রুটি বেলনাটাই হয় আমার সম্বল। কেকটা নিতে আসার কথা ছিল দুপুর 2টো নাগাদ, তাই আমি 1টার মধ্যে সম্পূর্ণ কেকটা রেডি করে নিয়েছিলাম। আর এর উপরে যে লেখাটা আমাকে লিখতে বলেছিল সেটা ছিল একটা গানের লাইন। আমার কিন্তু গানটা খুবই প্রিয়। যেই বোনটাই কেকটা আমাকে বানাতে দিয়েছিল সে একটা রেফারেন্স পিকচার আমাকে পাঠিয়েছিল, আমি সেই মতোই বানিয়েছিলাম। কেকটা নিতে আসার সময় বোন দুটো ফুল এনে বলেছিল, দিদি এই কেকটার মধ্যে ফুলগুলো তুমি অ্যাটাচ করে দাও। সেই কারণেই ওর কথা মতো ওই ফুলগুলো লাগিয়ে দিয়েছিলাম। কেকটা তোমাদের কেমন লাগলো জানিও। কয়েকদিন আগের একটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার রিং লাইটটা হঠাৎই খারাপ হয়ে গেছে, সেই কারণে কেকের ছবি তুলতেও আমার বেশ অসুবিধা হচ্ছে। আমি যেই রিং লাইটটা আগে ব্যবহার করতাম সেটা কিন্তু আমি নিজে কিনিনি, সেটা আমাকে গিফট করেছিল তাতাই। তাতাইকে যখন জানাই আমার রিং লাইটটা কাজ করছে না, ও নিজে আবার একটা রিং লাইট আমার জন্য অর্ডার দিয়ে দিয়েছিল। সেটা আমাকে একবারও বলেনি। যেদিনকে রিং লাইটটা আমার বাড়িতে ডেলিভারি হয় সেদিনকেই আমি জানতে পারি তাতাই এটা আমার জন্য অর্ডার দিয়েছে। আগের দিন নাইকা থেকে ক্রিম আর সিরামটা পাওয়ার পর আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না এটার কাজ কি। ইউটিউবে বেশ অনেকক্ষণ ঘাটাঘাটি করে যখন জানতে পারলাম তাই ভাবলাম আজকেই একবার ইউজ করে দেখা যাক। মেনলি যাদের প্রচন্ড কার্লি হেয়ার হয় তাদের কিন্তু চুল প্রচন্ড রাফ হয়, এটা অ্যাকচুয়ালি তাদের জন্য। ভিজা চুলে এটা হালকা করে লাগিয়ে রাখলে চুলটা কিন্তু বেশ সফট হয়। আমি ভিডিওতে যেইভাবে দেখেছিলাম আমি সেইভাবেই প্রোডাক্টটা অ্যাপ্লাই করেছিলাম। আমার কিন্তু এটা চুলে ইউজ করার পর চুলটা বেশ সফট হয়ে গিয়েছিল। আজকের জন্য এটুকু, টাটা, বাই বাই। দেখা হবে অন্য কোনো ব্লগে খুব তাড়াতাড়ি।